হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আবারও চলে এসেছি একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে তোমাদের জন্য। আজকে যে টপিকের উপর রিডিং করব সেটি হচ্ছে কারেন্ট ফিলিংস। আমি প্রতিদিনই একবার করে কারেন্ট ফিলিংস নিয়ে আসি, তো আজকেও নিয়ে এসেছি কারেন্ট ফিলিংস তোমার পার্টনারের। কি কারেন্ট ফিলিংস, আজকে সারাদিন সে তোমার প্রতি কী ফিলিংস রেখেছে, আজকের সারাটা দিন কেটে গেছে, সারাটা দিন তোমার প্রতি তার কী ফিলিংস ছিল, কী এনার্জিতে ছিল, সে কী ভাবনা চিন্তা করেছে, এই টোটালটা নিয়ে আজকের রিডিং। তো চলো কথা না বাড়িয়ে সোজাসুজি সরাসরি আমরা রিডিংয়ে চলে যাই। খুব পজিটিভ মাইন্ড নিয়ে দেখো রিডিংটা, এবং সারা দিনও পজিটিভ মাইন্ড নিয়ে থেকো। হ্যাঁ, সব সময় খুশি থাকার চেষ্টা করবে, জীবনে যাই থাক, জীবনে যেমন সিচুয়েশনেই থাক, খুশি থাকার চেষ্টা করবে। জানবে তোমার মধ্যেও একটা আত্মা, ওই মানুষটার মধ্যেও একটা আত্মা, এই শরীরটা কিছুই নয়, সে তার মধ্যেও একটা আত্মাই রয়েছে যেটাকে তুমি ভালোবাসো। আত্মা অবিনশ্বর, আত্মার মৃত্যু নেই। এ জন্মে তুমি যাতে তাকে নাও পাও, আবার সামনের জন্ম, আবার তারপরের জন্ম, এ তো নিরন্তরে, আত্মার তো কোনো মৃত্যু নেই। তুমি যাকে ভালোবাসছো সে কোথাওই চলে যাচ্ছে না, সেই পৃথিবীতেই থেকে যাবে। হ্যাঁ, তো এ জন্মে তাকে না পেলেও পরের জন্ম আছে, তারপরের জন্ম আছে। হ্যাঁ, তো একটা আত্মা যদি তোমাকে ভালো না বাসে, তার শরীরটা কিচ্ছু নয়, তোমার শরীরটাও কিছু নয়। সেই আত্মাটা যদি তোমার মধ্যে যে আত্মাটাকে আছে, তাকে যদি ভালোবাসতে না পারে, তো জোর করে ভালোবাসা হয় না বন্ধুরা। তাই জোর করে ভালোবাসা চেয়েও না। যদি কাউকে ভালোবাসো তাকে আনকন্ডিশনালি ভালোবেসো। যদি সে তোমায় ভালোবাসে তাহলে তুমি তার কাছে যেও, আর যদি সে ভালো না বাসে তাহলে তুমি তাকে মুক্তি দিও, ছেড়ে দিও, তাকে তার মতন থাকতে দিও। হ্যাঁ, আচ্ছা দেখে নেব আজকে সারাটা দিন, আজ সারাটা দিন তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি। আজ সারাটা দিন তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি। আজ সারাটা দিন কী ছিল তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, কী ছিল বন্ধুরা? আজ সারাটা দিন সে তোমাদের মনের মানুষের তোমাদের প্রতি কী কারেন্ট ফিলিংস ছিল? প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, থ্যাংক ইউ, প্লিজ দেখাও, থ্যাংক ইউ, প্লিজ দেখাও স্পিরিট অ্যান্ড গাইড, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। এই দুটো কার্ড আসতে চেয়েছিল, তিনটে চলে এসছে। ওকে, অনেকগুলো কার্ড চলে এসছে। চলো, মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য। কুইন অফ পেন্টিকলস, 8 of swords, 5 of wands, 6 of pentacles, the high priestess and 10 of wands. Bottom of the deck the chariot. তো আজকে সারাদিন তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী ছিল তোমাদের প্রতি? আচ্ছা, একটা সময় তোমার আর তোমার মনের মানুষের হয়তো প্রচণ্ড ঝগড়া হতো, প্রচণ্ড ঝগড়া করতে, হয়তো তোমরা ফোন করলেই ঝগড়া, কথা হলেই, দেখা হলেই ঝগড়া, একটা ঝগড়া হতো। কিন্তু বর্তমানে হয়তো তোমরা বড্ড সাইলেন্ট হয়ে গেছো, বর্তমানে তোমরা হয়তো বড্ড সাইলেন্ট হয়ে গেছো। আর কোনো কিছুতেই হয়তো প্রতিবাদ করো না, আর কোনো কিছুতেই হয়তো তাকে জোর করো না যে কেন তুমি এটা করছো, কেন তুমি ওটা করছো, কেন এটা তুমি করলে না। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু বড় আপন। ঝগড়া হলেও এই কথাগুলো যেখানে অধিকার থাকে আমরা সেখানেই কিন্তু বলি, যেখানে আমাদের অধিকার আমরা সেখানেই কিন্তু রাগ দেখাই। রাগ কিন্তু সবার উপরে আমরা দেখাই না। ঠিক আমাদের ভালোবাসার যে মানুষটা, তাদের প্রতি কিন্তু আমরা রেগে যাই। রাগ নয়, ওটাকে বলে অভিমান। অভিমান করি, চিৎকার করি। তো
এই জিনিসটা, এই যে তোমরা করতে না, যে রাগ দেখাতে, চিৎকার করতে, ঝগড়া করতে, কেন ফোন করলে না, কেন মেসেজ করলে না, কেন দেখা করলে না, কেন সময় মতন খেলে না, কেন মেডিসিন নিলে না, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু ভীষণ মূল্যবান বন্ধুরা। যখন এটা কেউ পায় না তখনই কিন্তু মানুষ তার মূল্যটা বুঝতে পারে। কোটি টাকা দিয়েও এটা পাওয়া যায় না, কোটি টাকা খরচ করেও কিন্তু এই কেয়ারিং, এই ঝগড়া ভীষণ ভীষণ মূল্যবান ঝগড়া। তো কোটি টাকা খরচা করেও কেউ এটা পায় না, যদি ভাগ্যে থাকে তবেই কিন্তু সে পায়। হ্যাঁ, তো বন্ধুরা একটাই কথা বলবো, এইটাকেই সে মিস করছে, এইটাকেই কিন্তু সে মিস করছে। আজকে বড্ড বেশি মিস করছে সে তোমার নীরবতাকে সে আজকের কিন্তু বড্ড বেশি করে মিস করছে। তার ভালো লাগছে না, মনে হচ্ছে সেইটাই ভালো ছিল যেটা আমাদের মধ্যে হতো, যে ঝগড়া, যে চিৎকার চেঁচামেচি, আবার ভাব হয়ে যাওয়া, আবার ঝগড়া হওয়া, ওটাই ভালো ছিল। কিন্তু আজকে সারাদিন না সে তোমার নীরবতাকে দেখছে আর ভাবছে যে সেটাকেই আমি মিস করছি, যে আগের যে মানুষটি আমার ছিল আমি তাকেই মিস করছি। কিন্তু সে এটা ভেবে পাচ্ছে না যে সেটা আবার কি করে নিয়ে আসবে। সেই যে আপন ভাব, সেই যে সরলতা, সেই যে সরলভাবে দুজনের ঝগড়া, দুজনের সেই যে ফিলিংস, সেটা আবার কি করে ফিরিয়ে আনবে, কোন প্রসেসে, কোন পথে ফিরিয়ে আনবে, সে পথটা কিন্তু সে খুঁজে পাচ্ছে না। এবং সে না তোমাকে প্রোভাইড করতে চাইছে, হয়তো সে তোমাকে ছেড়ে অন্য কারোর দিকে প্রোভাইড করছিল, অন্য কাউকে প্রোভাইড করছিল, কিন্তু বর্তমানে সে কিন্তু বুঝতে পেরেছে যে তোমার প্রতি তার ফিরে আসা, তোমার দিকেই তার ফিরে আসাটা উচিত, তোমাকে কিন্তু তার কিছু প্রোভাইড করা উচিত। হয়তো তুমি তাকে অনেক বেশি প্রোভাইড করেছিলে, তোমার এনার্জি, তোমার সময়, তোমার সব কিছু হয়তো তুমি বড্ড বেশি তাকে দিয়েছিলে, কিন্তু সেইটা সে কিন্তু এখন মনে করছে যে সমস্ত বিপদে আমি এই মানুষটাকে পেয়েছি, আমার সমস্ত বিপদ আপদে আমি আগে তাকে দেখেছি, আগে তাকে পেয়েছি। আমি একটা কল করলে সে 4টে কল করেছে। হ্যাঁ, তো আমি অসুস্থ হলে সে হয়তো দিনে 50 বার আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে যে তুমি কেমন আছো। তো সে কিন্তু এখন সেই যে তুমি করেছো, সে না সেটা তোমাকে রিটার্ন দিতে চাইছে। আজকে সারাদিন তার মনে এটাই ছিল, সেই সম্পর্কের মধ্যে কিন্তু একটা মুভমেন্ট আনতে চাইছে বন্ধুরা। এই সম্পর্কের মধ্যে সে কিন্তু একটা মুভমেন্ট আনতে চাইছে, সে চাইছে এখানে পদক্ষেপ নিতে। এখানে আজকের যে রিডিং, সেই রিডিংয়ে কিন্তু এটাই বেরিয়ে আসছে যে তোমাদের মনের মানুষ কিন্তু চাইছে তোমাদের প্রতি অ্যাকশান নিতে চাইছে, এবং এই সাইকেলটাকে সে এন্ড করতে চাইছে। এই যে তোমাদের সাথে তার নীরবতা, তোমাদের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, গোপনীয়তা চলে এসছে, তুমি হয়তো তোমার ফিলিংসগুলো এখন ভীষণ গোপন করছো, যেটা তাকে তার বুকে গিয়ে বিঁধছে। হয়তো সে তোমার সমস্ত কিছু একটা সময় জানতো, কিন্তু এখন আর তুমি তাকে সেগুলো জানাচ্ছ না, তুমি দূরে সরে গেছো, তুমি তাকে আর জানাচ্ছ না। তো সে কিন্তু তোমার সম্পর্কে কিছুই জানতে পারছে না। তো সেটা না তাকে বড্ড বিঁধছে, তার বুকে গিয়ে বিঁধছে, তার মাথায় সেটা হেডেক তৈরি করছে। তোমাদের দূরত্ব তাকে হেডেক দিচ্ছে, তাই সে এইটাকে এতটাই বোঝা মনে করছে, সেই সাইকেলটা এন্ড করতে চাইছে। ঝগড়া ঝাঁটি দূরত্ব, এই সাইকেলটা এন্ড করে না সে না একটা নিউ বিগিনিং চাইছে। সে তোমাকে আবারও ফিরে পেতে চাইছে, বন্ধুরা। আজকের রিডিংয়ে খুব সুন্দর বেরিয়ে এসেছে। আজকের মানে বিগত কদিন ধরেই তো আমি রিডিং করছি কারেন্ট ফিলিংস, আজকের ফিলিংসটা খুব সুন্দর, কিন্তু মানুষটার মধ্যে না প্রচুর নেগেটিভ থটস। দেখো, এইটা সোর্স এবং চোখটা তার বাঁধা, অর্থাৎ এই যে সত্যিগুলো সে বুঝতে পারছে, ফিল তো করতে পারছে, কিন্তু আবার কখনো কখনো এই সত্যিটা থেকেই সে পালাচ্ছে। সে নিজের কাছ থেকেই নিজে পালাচ্ছে, নিজের ফিলিংসগুলোর থেকেই নিজে পালাচ্ছে। এই যে তার ফিলিংসগুলো হচ্ছে তোমার প্রতি, যেগুলো আমি বর্ণনা করলাম, সে ফিলিংসগুলো সে বুঝেও আবার কখনো কখনো এই ফিলিংসটার থেকেই সে পালাচ্ছে, নিজেকেই নিজের কাছে ধরা পড়ে যাচ্ছি এটাই ভাবছে, এবং সেই ফিলিংস থেকে সেই পালানোর চেষ্টা করছে। তার মধ্যে না প্রচুর নেগেটিভ থটস, সে এটাই ভাবছে যে এটা কী করে সম্ভব, এটা তো সম্ভবই নয়।
এতটাই বাধা রয়েছে, এবং তোমাদের এই সম্পর্কে হয়তো অন্য মানুষের হস্তক্ষেপ রয়েছে, হয়তো অন্য অনেক মানুষের হস্তক্ষেপ বা কোনো একটি মানুষের হস্তক্ষেপ এই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু রয়েছে বন্ধুরা। তো সে না ভীষণ বাধা অনুভব করছে এই সম্পর্কটাকে আবারও সুন্দর করার ক্ষেত্রে। তো আমি দেখব যে এইটাই যদি কারেন্ট ফিলিংস হয়, তো আগামী দিনে তোমার প্রতি সে কী পদক্ষেপ নিতে পারে বন্ধুরা, আগামী দিনে কি পদক্ষেপ নিতে পারে, আগামী দিনে কি পদক্ষেপ নিতে পারে বন্ধুরা, আগামী দিনে সে কি পদক্ষেপ নিতে পারে, তোমাদের প্রতি কি পদক্ষেপ, তোমাদের প্রতি কি পদক্ষেপ নিতে পারে আগামী দিনে, তোমাদের প্রতি কি পদক্ষেপ নিতে পারে সে, আগামী দিনে কি পদক্ষেপ নিতে পারে, আগামী দিনে তোমাদের প্রতি সে কি পদক্ষেপ নিতে পারে, কি পদক্ষেপ নিতে পারে আগামী দিনে তোমাদের প্রতি সে কি পদক্ষেপ নিতে পারে। ইয়েস, আজকের এনার্জি ভীষণ পজিটিভ বন্ধুরা, ভীষণ পজিটিভ। ইয়েস, আজকের এনার্জি বন্ধুরা, তোমার মনের মানুষের এনার্জি, হয়তো তোমরা সেলফ লাভ জার্নিতে ঢুকে পড়েছো বন্ধুরা, নয়তো কোনোদিনও এই মানুষটার এনার্জি এভাবে শিফট হতে পারে না। এই যে তোমাদের প্রতিদিন বলছি যে পজিটিভ থাকো, নিজের দিকে খেয়াল রাখো, ওই মানুষটির থেকে ফোকাস ঘোরাও, নিশ্চয়ই তোমরা সেই ইনার ওয়ার্কগুলো করছো, তাই জন্যেই কিন্তু তোমরা পজিটিভ রেজাল্ট কিন্তু পাবে বন্ধুরা। ভবিষ্যতে তার পরবর্তী পদক্ষেপ বন্ধুরা, আমার বন্ধুদের প্রতি পরবর্তী পদক্ষেপ কি হতে পারে ইউনিভার্স, আমার বন্ধুদের প্রতি পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, কি হতে পারে পরবর্তী পদক্ষেপ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ স্পিরিট অ্যান্ড গাইড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো এত শাফেল করলাম তোমাদের সামনে, সেই দেখো সেই 10 of Wands সেই সাইকেলটাকে এন্ড করবে সেই ভবিষ্যতে। এই যে তোমাদের মধ্যে চুপ্পি মেরে গেছে, এই যে তোমাদের মধ্যে কথা নেই, সেটা কিন্তু তাকে বড্ড বেশি কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, হেড পেইন দিচ্ছে। সে এই সাইকেলটা এন্ড করবে বন্ধুরা, এবং ডেফিনেটলি সে তোমাদের দিকে একটা অফার নিয়ে আসবে, যদিও সেটা খুবই ছোট একটা অফার। তোমরা হয়তো এটাই ভাববে যে এই মানুষটার জন্য আমি এত কিছু করেছি এবং এই মানুষটা আমার জন্য একটা এতটুকুনি একটা অফার, বা হয়তো প্রথমেই মানুষটা একটা ছোট্ট কল মেসেজ, কেন কি দেখো তার নিজের মধ্যে না রিগ্রেট রয়েছে, সে ভাবছে যে আমি কোন মুখে যাব, তাই প্রথমেই হয়তো সে তোমার কাছে এসে আই লাভ ইউ বলে ফেলতে পারবে না, কিন্তু সে এটাকে শুরু করবে খুব ছোট থেকে, হয়তো একটা কল মেসেজ করবে যে তুমি কেমন আছো, তুমি কি, মানে তোমার খোঁজ নেবে, আস্তে আস্তে ধীরে ধীরে সম্পর্কটাকে বাড়াবে। একবারেই এসে হয়তো সে অনেক কিছু বলে উঠতে পারবে না, কেন কি সে এম্পারারের এনার্জিতে আছে। হ্যাঁ, সে কিন্তু এম্পারার, অর্থাৎ সে কিন্তু এরকম করে বলতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি, কেন মানুষটার মধ্যে কিছুটা ইগো রয়েছে, কিছুটা নয় অনেকটা বেশি। এবং মানুষটা যার জন্যই তোমরা দেখছো সে একটা ম্যাচিওর পার্সন, ম্যাচিওর পার্সন। কারোর ক্ষেত্রে এই মানুষটি ম্যারিড পার্সন, কারোর ক্ষেত্রে তার একটি সন্তানও থাকতে পারে, আবার কারোর ক্ষেত্রে বলবো যে তোমার মনের মানুষটি প্রাপ্তবয়স্ক, আর কারোর ক্ষেত্রে হতে পারে সে যদি বয়সে ছোটও হয় তার মধ্যে অনেক নলেজ রয়েছে এবং সে মানে সে ম্যাচিওরিটি, মানে তার বুদ্ধির দিক থেকে সে কিন্তু ম্যাচিওর। তার বয়স যদিও ছোট হয়, সে বুদ্ধির দিক থেকে সে কিন্তু খুব ম্যাচিওর। তোমার পার্সনটি খুব ম্যাচিওর পার্সন, তাই সে প্রথমেই তোমাদেরকে হয়তো একটা ছোট অফার, ছোট কথা, যে কেমন আছো, হাই হ্যালো দিয়ে শুরু করবে, কিন্তু একটু ধৈর্য ধরবে বন্ধুরা, ধীরে ধীরে ট্রুথ রিভিল হবে। সে তোমার কাছে অনেক কিছু এসে বলবে, তবে তাকে সময় দিতে হবে। প্রথমে এসেই যদি সে ছোট্ট করে হাই হ্যালো করে, তোমরা কিন্তু তাকে রাগ বা ইগো একেবারে দেখিয়ে ফেলো না, তাহলে কিন্তু সে আবারও ফিরে চলে যাবে, কারণ সে এম্পারার, সে কিন্তু আবারও ফিরে চলে যাবে। তাকে ধীরে ধীরে তার ট্রুথটা রিভিল করতে দাও, তাকে সময় দাও, তাকে স্পেস দাও। সে যখন আসবে তাকে সময় দিও, তাকে বলতে দিও, সে কি বলতে চায় তাকে সেটা বলতে দিও বন্ধুরা। অনেক সত্যি তোমরা জানতে পারবে, ভবিষ্যতে তোমাদের কাছে এই মানুষটি অনেক ট্রুথ রিভিল করবে, এবং অ্যাট লাস্ট তোমাদের দিকেই কাপটা নিয়ে আসছে বন্ধুরা, তোমাদেরকেই তার কাপটা, তার কাপ তোমাদের জন্যই রয়েছে,
এবং তোমাদের দিকেই আসছে এই কাপটা নিয়ে। হ্যাঁ, তো ভীষণ ভালো লাগলো বন্ধুরা এই মানে তোমাদের দিকে পদক্ষেপটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। আজকে রিডিংটা আমার খুবই ভালো লাগলো। আমি একটা ছোট্ট করে দেখে নেব যে এইরকমই যদি পদক্ষেপ হয় তাহলে তোমাদের এই সম্পর্কের শেষ পরিণতি কী হতে পারে। একদম এখানেও পড়েছিল, হট করে একটা নিউ বিগিনিংই পড়েছিল। আচ্ছা, এই সম্পর্কের শেষ পরিণতি কী হতে পারে ইউনিভার্স? আমার ভিউয়ার্সরা যে পার্সনের কথা চিন্তা করে দেখছে তার সাথে কি হতে পারে ভবিষ্যতে, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে ইউনিভার্স? এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে? এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে? এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে ইউনিভার্স? এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে? প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ। দেখো বন্ধুরা, দেখো আজকের রিডিংটা যারা যারা দেখছো তোমরা প্লিজ ক্লেম করো, প্লিজ থ্যাংক ইউ জানাও। কেন আমি প্রথমেই বললাম না যে মানে কার্ডটা তোলার সঙ্গে সঙ্গে দুটো কার্ড ঝপ করে পড়লো, কিন্তু আমি যেহেতু আমি বলিনি মানে ইউনিভার্সকে কিছু জানাইনি, তাই আমি কার্ডটা তুলে নিয়েছিলাম বন্ধুরা। দেখো তখনও কিন্তু এই কার্ডটাই এসেছিলো, এই কার্ডটাই এসেছিলো। ভীষণ পজিটিভ আজকের রিডিংটা বন্ধুরা, প্লিজ ক্লেম করো প্লিজ, এবং থ্যাংক ইউ জানাও ডিভাইনকে, থ্যাংক ইউ জানাও আর্কেঞ্জেল মাইকেলকে, সমস্ত অ্যাঞ্জেলসদের থ্যাংক ইউ জানাও, থ্যাংক ইউ জানাও ডিভাইনকে, থ্যাংক ইউ জানাও স্পিরিট অ্যান্ড গাইডকে। দেখো নাইট অফ কাপস সেইটাই যেটা পদক্ষেপে এসেছিল। ডেফিনেটলি তোমাদের মধ্যে একটা নিউ বিগিনিং হতে চলেছে বন্ধুরা, তোমাদের মধ্যে একটা নিউ বিগিনিং হতে চলেছে বন্ধুরা, একদম নিশ্চিন্তে থাকো। তোমার প্রিয় মানুষটি তোমার দিকে এগোচ্ছে তার কাপ নিয়ে, তোমাকে প্রপোজাল দেবে, প্রপোজ করবে, পদক্ষেপ নেবে, এবং তোমাদের মধ্যে একটা প্যাশনেটলি নিউ বিগিনিং স্টার্ট হবে, খুব শিগগিরই হবে, খুব শিগগিরই হবে। ওকে বন্ধুরা, এই রইল তোমাদের রিডিং। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, পজিটিভ থেকো। তোমরা পজিটিভ আছো বলেই কিন্তু রিডিংটা এত পজিটিভ হচ্ছে বন্ধুরা। যত পজিটিভ হাই ভাইব্রেশনে থাকবে তোমার পার্টনারের মন কিন্তু সেও কিন্তু হাই ভাইব্রেশনে যাবে, হ্যাঁ, সেও কিন্তু পজিটিভ হবে। তো ভালো থেকো বন্ধুরা, টাটা।